গ্রামীণ হাওড়ার রাজাপুরের করাতবেড়িয়ায় ইউনাইটেড ইনভার্টার মাঠে নিমতলায় অনুষ্ঠিত হলো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 82তম পূর্ণ হাওড়া জেলা আগমনী স্মৃতি মহা মহোৎসব তৎসহ হাওড়া জেলা উৎসব। সমগ্র অনুষ্ঠানটি হাওড়া জেলার সৎসঙ্গী বৃন্দের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। এদিনের এই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 82তম পূর্ণ হাওড়া জেলা আগমনী স্মৃতি মহা মহোৎসব তৎসহ হাওড়া জেলা উৎসবে হাজারে হাজারে ভক্তবৃন্দ উপস্থিত হন। এদিন সকলের জন্য আনন্দ বাজারে মহাভোগ প্রসাদের আয়োজন করা হয়। এদিনের এই উৎসবে উপস্থিত হাওড়া জেলার হাজারে হাজারে ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। হাওড়া জেলার সৎসঙ্গী বৃন্দের সকল সদস্যরা উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস সহ অন্যান্যরা। কি বলবেন? এই উৎসব আমি বোম্বাই থাকি। আমি রিসেন্টলি যে উৎসব হলো আমাদের এতে ওই কি হায়দ্রাবাদেও গিয়েছিলাম। হায়দ্রাবাদ মন্দির দর্শন করলাম, মন্দির সুন্দর, কিন্তু হায়দ্রাবাদে যে দেখলাম, হায়দ্রাবাদে আমাদের কিন্তু ঠাকুরের কথা কিছু আমি শুনতে পারি। এখানে শুনছেন তো? খালি এখানে গিয়েছে আমার এইটাই ভালো লেগেছে যে আমাদের যত মন্দির আছে, মন্দিরের তরফ থেকে আপনারা যে মানে গান হোক, আলোচনা হোক, যে প্রত্যেককে করেছেন, এইটাই আমার সবচেয়ে ভালো লেগেছে। কারণ আমাদের ধর্মসভা থাকে বোম্বাইয়ে, ধর্মসভা থাকে, সেখানেও আমি ওখানে কিন্তু পাইনি। আমাদের হায়দ্রাবাদে খালি যেন আমরা এলুম, ওখানে দাদা উপস্থিত ছিলেন, কিন্তু ব্যাপার হয়েছে উনি বললেন খুব ভালো, কিন্তু কোনো যে ওখানকার আমাদের অন্য জাতের লোক, তারা কিন্তু এসে কোনো ঠাকুর সম্বন্ধে কিছু জ্ঞান পেলেন না, কোনো জ্ঞান, কোনো কিছু একটা ওয়ার্ড কেউ বললো না ঠাকুর সম্বন্ধে। আমাদের ব্লু ব্যান্ড হলো, হোয়াইট ব্যান্ড হলো, বাকি এমনি আলোচনা এসব মারাঠি ওদের ভাষার গান হলো, ওই সব করেই হলো। তা আমাদের এইখানটা আমি প্রথম দেখলাম, ফার্স্ট টাইম, যেরকম আমি দেখেছিলাম। আধ্যাত্মিকতাটা পেলেন? হ্যাঁ, আমি যেখানে আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়েছিলাম, ওখানে আমি দেখলাম খুব সুন্দর আমাদের আলোচনা করেছিলেন। হ্যাঁ, অপূর্বদা, যে ঋত্বিক দাদা উনি করলেন, তারপরে আরও সব করলেন, কিন্তু ঠাকুর নিয়ে সেই কথা বললেন, এই জন্যই আমার ভালো লেগেছে। বাকি এখানে যেটা আমি দেখলাম, এখানে এত জনসমুদ্র হয়েছে, আমরা নিজেরাই চিন্তা করতে পারিনি যে এত মানুষ এসেছে, উৎসাহ দিয়ে এসেছে, ভালো লেগেছে। সবাই কিন্তু কোনো প্রবলেম জানায়নি। আমি তো সকালবেলায় অনেক সকালে এসেছি, এসে আমি প্রার্থনা থেকে শুরু করে আছি। হ্যাঁ, তখন থেকেই দেখলাম, প্রার্থনার আগে থেকে আমি এসে গেছি। আপনার নাম? আমার নাম কৃষ্ণকান্ত পারুই। কোথা থেকে আসছেন? আমি বোম্বাইয়ে থাকি, এখন আমি ডোমজুড়ে আমার আদি বাড়ি আছে, সেখান থেকে। আমাদের তো লোকের কোনো নেই, মোটামুটি 60-70 হাজার লোক ছাপিয়ে গেছে। প্রসাদ যা নিচ্ছে, যা ভিড়, কালকেও বহু লোক প্রসাদ নিয়েছে, আজকেও, কাল দুপুরেও নিয়েছে, কাল রাত্রেও নিয়েছে। কাল রাত্রে প্রায় 6-8 হাজার লোক কাল রাত্রে ছিল। হ্যাঁ, সব রাস্তা আরম্ভ করেছে। তারপরে তো বাস পার্কিং টার্কিং প্রচুর হয়েছে, ওখানেও কত লোক আছে জানি না। আমি তো এখানে ছেড়ে বেরোতে পারছি না, মাঝে মধ্যে একবার করে খালি ঘুরে আসছি, দেখে আসছি যে লোকের মানে জোয়ার, সৎসঙ্গে লোকের জোয়ার, হাওড়া ডিস্ট্রিক্টের লোকের জোয়ার। এই আর ভালো ঠাকুরের কাজ, ঠাকুরকে ভালোবেসে মানুষ আসছে, প্রসাদ নিচ্ছে, যাচ্ছে, খুব ভালো। আপনার নাম? আমার নাম অসিত হাজারি। খুব সুন্দর। আমরা ভাটোরা থেকে আসছি। হ্যাঁ, আমরা স্বামী হাজব্যান্ড এসেছে, আমি এসেছি, আমার বোন, আমাদের হাজব্যান্ডের বন্ধু এসেছে, তার স্ত্রী এসেছে, আর আরো আছে ভাটোরার, মানে আমাদের কিছু। হ্যাঁ, আমরা প্রসাদ গ্রহণ করছি, খুব সুন্দর প্রসাদ, ভালো লেগেছে। ভাটোরা থেকে আসছি, ভাটোরা হাওড়া জেলা, ভাটোরা আসছি। এখানে এসে খুব ভালো লাগলো, অনেক লোকের সমাগম। কি অনুষ্ঠান হচ্ছে এটা? এখানে বাবা অনুকূল ঠাকুরের অনুষ্ঠান। কত বছর তো এটা? 82তম। হাওড়া জেলা 82তম না ঠাকুরের 82তম? ঠাকুরের হাওড়া জেলা। কেমন লাগছে এসে পরিবেশ? খুব ভালো লাগে। প্রসাদ গ্রহণ করেছে? হ্যাঁ, প্রসাদ গ্রহণ খুব ভালো হয়েছে। আমার নাম গোপাল হালদার, ভাটোরা গ্রাম। আপনার নাম? আমার নাম সঞ্জয় মন্দির। কোথা থেকে আসছে? ভাটোরা। কি বলবেন এই উৎসবে? অপূর্ব, অভূতপূর্ব, এত লোকের সমাবেশ আমি এর আগে আমরা কখনো দেখি। ঠাকুরের এই আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রর 82তম হাওড়া জেলা স্মৃতি উৎসব। সেই উৎসবে আজকে দূর দূরান্ত থেকে লোক এখানে এসে সামিল হয়েছেন এবং এখানে
লক্ষ লক্ষ লোকের সমাগম এবং এর মধ্যে দিয়ে ঠাকুরের প্রসাদও গ্রহণ করছেন। সমস্ত মানুষ আসছে, সমস্ত মানুষ ঠাকুরের প্রসাদ গ্রহণ করি এখান থেকে যাচ্ছেন এবং আনন্দ উপভোগ করছেন। এবং এটা করাতবেড়িয়া উলবেড়িয়া করাতবেড়িয়ার রাজাপুর থানার আন্ডারে এই উৎসবটা হয়। এই উৎসবটা আগের বছরও এই সেম জায়গায় একটা সুন্দর উৎসব হয়েছিল এবং সমস্ত প্রশাসনিক সমস্ত কর্তাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে লক্ষ লক্ষ মানুষকে সুন্দরভাবে পরিষেবা দেওয়ার জন্য এবং পরিষেবা দেওয়ার জন্য অনুকূল ঠাকুরের যেসব ভক্তবৃন্দরা আছে ওনারাও যে সুন্দরভাবে পরিষেবা দিচ্ছেন ওনাদেরও অসংখ্য ধন্যবাদ জানাই এবং সমস্ত গ্রামবাসীর এবং সমস্ত মানুষের সহযোগিতায় সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং অনুকূল চন্দ্রের এই যে মহত্ব উৎসব, এই উৎসবটা হাওড়া জেলা কেন এবং ভারতবর্ষের এইটা ঐতিহাসিক আজকে মহোৎসব, যেটা দেখা গেল যে এখানে লক্ষ লক্ষ লোকের এখানে সমাগম। সেই লক্ষ লক্ষ লোক একসঙ্গে মিলিত হয়ে একসঙ্গে এক পাতে 3000-4000 লোক একসঙ্গে এই মহাপ্রসাদ গ্রহণ করছেন এবং আনন্দ সহকারে সেই প্রসাদ গ্রহণ সবাই মিলে আনন্দ সহকারে সব গ্রহণ করে খাওয়া করে এবং উৎসবের মতন আনন্দ উপভোগ করে যে যার আস্তে আস্তে বাড়ি যাচ্ছে। এবং দূর দূরান্ত থেকে এখানে বাস নয় করে না, এখানে 500-র ওপরে বাস এসছে এবং আরও যেসব গাড়ি এসছে সেসব গাড়িও ধরে নিন মানে 1000-এর ওপরে। সেই সব দূর দূরান্ত থেকে লোক এখানে হাজির হয়ে অনুকূল চন্দ্র ঠাকুরের সুন্দর এই মহোৎসবটা করার জন্যে সমস্ত কর্তাদের অসংখ্য ধন্যবাদ জানাই সমস্ত মানুষকে ধন্যবাদ জানাই এবং এইখানে উৎসবটা করার জন্যে এবং রাজাপুর গ্রামবাসীর সমস্ত গ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই হাওড়া যে পুলিশ আধিকারিক আছেন ওনাকেও ধন্যবাদ জানাই, রাজাপুর থানার ওসি সুমন্ত দাস মহাশয়কে ওনাকেও ধন্যবাদ জানাই। সুন্দর পরিবেশ সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা সুন্দরভাবে যে বজায় রাখার জন্যে রাজাপুর থানার সমস্ত অফিসারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এখানে যে যত মানুষ সমস্ত মানুষ এখানে এসছেন সবাইকে ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।